আসসালামু আলাইকুম। রামিসার নির্মম হত্যাকাণ্ডের দুঃখের রেশ কাটতে না কাটতেই আবদুল্লার মৃত্যুর সংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। আবদুল্লাহ ছেলেটি বনশ্রীতে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ছেলেটি নাকি তার বাবার সাথে ড্রোন উপহার না পেয়ে আত্মহত্যা করেছিল বাবার সাথে রাগ করে। এই কথাটি বলেছিলেন মাদ্রাসা পড়ুয়া এই ছাত্রের এক শিক্ষক। কিন্তু বেরিয়ে আসছে অন্যরকম তথ্য, যেই তথ্য বহু শিশু ছাত্রের মাদ্রাসা ছাত্রের হত্যাকাণ্ডের পেছনে আমরা বহু হাজারবার শুনেছি। কর্ণপাত করেনি প্রশাসন, কারণ বিষয়টি মাদ্রাসা ঘিরে, মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেশন ঘিরে, সরকারের বিফলতা ঘিরে। ছেলেটি বলাৎকারের শিকার হয়েছিল এবং সে শেষ পর্যন্ত আত্মহত্যা করাতে সে প্রণোদিত হয়েছিল বলে কথা উঠছে, অর্থাৎ সেটা ঘুরে ফিরে হত্যাকাণ্ড। কিন্তু এরকম ঘটনা তো নতুন নয়। কেন কথা বলে না? কেন প্রশাসন এই বিষয়ে কথা বলে না? তারেক রহমান কি আবদুল্লার বাড়িতে যাবেন? যাওয়া কি উচিত নয়? মাদ্রাসাগুলোতে কি বলাৎকার মহামারীতে পরিণত হয়নি? মাদ্রাসার বহু শিক্ষক বিষয়গুলো জেনেও লুকিয়ে রাখছেন না। এটা তো ইসলামের সম্পূর্ণ ঘৃণিত একটি বিষয়। ইসলাম তো এরকম বলাৎকারকে ঘৃণা করে। তবে কেন মাদ্রাসাগুলোতে এভাবে মহামারী আকারে ছড়িয়ে গেছে? কেন? কি পরিবেশের কারণে? কি পরিস্থিতির কারণে? সরকার নিয়ন্ত্রণের বাইরে নাকি? বাংলাদেশের মাদ্রাসা সিস্টেম কি সৌদি আরবিয়া, তুরস্ক এ দেশগুলো অনুসরণ করে? কোনো মিল আছে? মেইন স্ট্রিম পড়াশোনা কি সেখানে বাদ দেওয়া হয় ধর্মীয় পড়াশোনা করবে বলে, আলেম হবে বলে? তাতে নয়। আলেম হলে সে অন্যান্য প্রফেশন সে বা পেশা সে অনুসরণ করতে পারবে না, নিজেকে ট্রেন আপ করতে পারবে না, তা তো নয়। মাদ্রাসায় কি এমন কিছু ঘটে যেখানে কিনা শিশু থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠার ক্ষেত্রে কোনো সমস্যা দেখে? সে কি একাকিত্বে ভোগ করে? সে কি সেখানে কোনো নির্মমতার শিকার হয়? সে কি সেখানে এমন শিক্ষকদের পাল্লায় পড়ে যারা বিকৃত মেন্টালিটি? এই বিষয়টি কি জেনারেশন বাই জেনারেশন চলে আসছে? কেন চলে আসছে? সেই বিষয়গুলোকে নজর দেয়া কি সরকারের উচিত নয়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটাকে সোশ্যাল টাবু হিসেবে কেন ধরা হয়? এটা বিষয়ে কথা বললে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হবে, এ কথা কেন মনে করা হয়? এ বিষয়ে যারা গবেষণা করেছে তাদের বই কেন নিষিদ্ধ করা হয় সমাজে অরাজকতা, অশান্তি সৃষ্টি করবে বলে? উদাহরণস্বরূপ, সাইফুল বাতেন টিটোর একটি বই ছিল বিস্ফোরক। সেখানে এই বিষয়টি নিয়ে তার সুদীর্ঘ গবেষণা আছে। বইটিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেই বইয়ের তথ্য সংগ্রহ করে লেখকের সাথে বসে লেখককে নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা কেন হবে না? বরঞ্চ প্রধানমন্ত্রীর উচিত ইসলামিক প্রকৃত গবেষকদেরকে সাথে নিয়ে এবং সমাজবিজ্ঞানীদের সাথে নিয়ে একেবারে সত্য তথ্য বের করে একটা প্যাটার্ন বের করা যে কেন হচ্ছে, কেনই বা বাংলাদেশে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কেনই বা যারা গবেষক, যারা প্রকৃত নিউট্রাল গবেষক, তাদেরকে হয়রানির শিকার করা হচ্ছে, কেন যারা এ সকল বিষয়ে কথা বললেই নাস্তিক, মুরতাদ, কাফের ট্যাগ পাচ্ছে, বলা হচ্ছে তারা ইসলামের শত্রু। আসলে কি তা? কেন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না? কেন? বাংলাদেশে এই যে অনলাইন সাইবার, এই অনলাইনে ইন্টারনেটে যে সকল পেডোফাইলিয়া ক্রাইম জোন ছড়িয়ে আছে, বিশ্বে তার নজিরবিহীন। বাংলাদেশ কোনোভাবেই ফেসবুককে নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ ফেসবুক বাংলাদেশ থেকে প্রচুর টাকা নিয়ে যায়।
কেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণহীন, ইন্টারনেট নিয়ন্ত্রণহীন? কেন ট্রেইনপ্রাপ্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা রেলেভেন্ট ইঞ্জিনিয়াররা যারা পুলিশ প্রশাসনে আছেন বা যারা সাইবার ক্রাইম ব্যাপারে এক্সপার্ট, যেমন আমি, বলতেই হচ্ছে কারণ এই বিষয়ে আমি এক্সপার্ট, কেন আমাদের কাছ থেকে তথ্য নিয়ে গবেষণামূলক পত্র বের করে এই বিষয়টিকে অ্যাড্রেস করা হয় না? আমি আহ্বান করব বিএনপি সরকারকে, শিশুদেরকে বাঁচান, যেটা আগের কোনো সরকার করতে পারেনি। নিজেদেরকে একজন যোগ্য সরকার হিসাবে প্রমাণিত করতে হলে দেশের ভবিষ্যৎকে সবচাইতে আগে বাঁচান। দেশে এক শিক্ষানীতি প্রচলন করুন, যেখানে বাবা মারা সন্তানদেরকে ইসলামিক জ্ঞানও দিতে পারবে, সামাজিক জ্ঞানও দিতে পারবে, পৃথিবীর জ্ঞানও দিতে পারবে, বিজ্ঞান মনস্ক করতে পারবে এবং আমাদের সাহিত্য সংস্কৃতিতে বড় করতে পারবে। যেখানে একটা নির্দিষ্ট গোষ্ঠী, যাজক শ্রেণী হয়ে বাংলাদেশের মানুষকে, ভবিষ্যৎকে অন্ধত্বের দিকে ঠেলে দেবে না। আর কবে সময় আসবে? আর কত সংখ্যক আবদুল্লাহর মৃত্যু আমরা দেখব, রামিসার মৃত্যু দেখব? এ সকল বিষয়ে সরকারি লেভেল থেকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য যা যা দরকার তা নিয়ে স্পষ্ট কাজ করুন তারেক রহমান।